একাধিক মাদ দুই প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। আর তিন আলিফ লম্বা করে তিন আলিফ টেনে পড়তে হয়। এই মাদটা কয় প্রকার? দুই প্রকার। তিন আলিফ লম্বা করে পড়তে হয়। এই মাদ হলো দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। এটা পরিমাণটা হবে তিন আলিফ। কয় আলিফ হবে? তিন আলিফ। এক্সাম্পল যেমন সূরা ফাতিহার মধ্যে আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন আমরা যখন থামি তখন সেখানে কয় আলিফ করতে হবে? তিন আলিফ। আর রহমানির রহিম, এই রহিম যে থামলাম সেখানে কয় আলিফ করতে হবে? তিন আলিফ। এই সূরাটা সবার কাছে পড়েছে, এই জন্য এই সূরা দিয়ে দৃষ্টান্ত দিলাম, উদাহরণ দিলাম। তাহলে মাদের হরফে বামের হরফে অক্ফ মানে থামতে হবে। মাদের হরফের বামের হরফে থামলে কয় আলিফ করতে হবে? আর লিনের হরফে বামে থামলে কয় আলিফ করতে হবে? এক আলিফ। লিনের হরফে বামে থামলে এক আলিফ। তাহলে আলিফ টেনে বা লম্বা করে পড়তে হয়। এই মাদ হলো কয় প্রকার? এই মাদের হরফের বামের অক্ষ হলে তিন একটা লেখা এর মধ্যে আর জি বলে। যেমন রহিম কিছু শব্দ আমি লিখি, নাস, নাস একটা শব্দ, নাস, নাস رحيم غفور عظيم এই যে চিহ্নটা, এই যখন আমরা থামবো শেষে ওই চিহ্নটা আমার নাম্বার থাকে। এই যে প্রত্যেকটা শেষে কয়